আমার এখানে সর্বনিম্ন বেতন কত জানেন? বেতন হচ্ছে ধরেন বাংলাদেশি টাকায় 1,00,000 টাকা। এবং এখানে আলু পেঁয়াজের দাম কত জানেন? আলু পেঁয়াজের দাম হচ্ছে কেজি, ধরেন পেঁয়াজের কেজি হচ্ছে বাংলাদেশি টাকায় 35 টাকা, আলুর দাম হচ্ছে কেজি বাংলাদেশি টাকায় 40 টাকা। এখন আপনারাই হিসাব করেন যে বাংলাদেশে আপনাদের মিনিমাম বেতন কত? আমাদের এখানে কিন্তু কেউ 1,00,000 টাকার নিচে বেতন পায় না। মানে 1,00,000 টাকা হচ্ছে সর্বনিম্ন বেতন বাংলাদেশি টাকায়। তা আসলে তার চাইতেও একটু বেশি টাকা, কিন্তু আমি তারপরে কম করে বলতেছি যে বাংলাদেশি টাকায় 1,00,000 টাকা হচ্ছে সর্বনিম্ন বেতন। কেউ 1,00,000 টাকার নিচে বেতন পায় না। কিন্তু আপনি যখন বেসিক জিনিস কিনতে যাবেন, ধরেন আলু পেঁয়াজ, তারপরে হচ্ছে ডিম, এই যে এইসব ডিম দুধ এইসব, এই যে ব্যাপারগুলো, এইগুলো যদি আপনি যখন কিনতে যাবেন তখন দেখা যাবে যে যে দাম অনেক কম, এমনকি বাংলাদেশের চাইতেও কম অনেক হিসেবে। বাংলাদেশে বলেন তো, আপনি বলেন যে বাংলাদেশে মানুষের আসলে সর্বনিম্ন বেতন কত? সরকারি হিসাবে তো কোনো হিসাব নাই, কিন্তু আপনার যদি তারপরে একটা গড় করি বেতনের 20,000 টাকা, 30,000 টাকা, মানে ধরেন কারো বেতন আছে 10,000, আবার কারো বেতন আছে 50,000, 60,000 বা 80,000, 1,00,000 টাকা বেতন আছে। তো যদি এভাবে গড় করেন, আমি ধরে নিলাম যে 20,000 টাকা মানুষের গড় বেতন, মানে এরকম একটা বেতন পায়। অনেকে আসলে 20,000 টাকার চেয়ে নিচেও বেতন পায়, কিন্তু আমি ধরে নিলাম 20,000 টাকা আর কি। ধরেন একটা অ্যাভারেজ গড় করে ধরে দেখার জন্য। এখন যে দেশের গড় বেতন যদি হয় 20,000 টাকা, তাহলে আপনি যেগুলা বেসিক জিনিস, আমাদের চাল কত টাকা দিয়ে কিনতেছেন বলেন তো? পেঁয়াজ কত টাকা দিয়ে কিনতেছেন আপনি? ধরেন আলু কত টাকা দিয়ে কিনতেছেন? আমি আমাদের আলু এবং পেঁয়াজের দাম কত এটা একটু দেখাই। আমি ছোট করে ভিডিও করে আনছি, আমি এখানে এই ভিডিওর সাথে যুক্ত করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন যে আলুর দাম কত। দেখেন, আলুর কেজি হইতেছে গিয়া 40 সেন্ট। তো 40 সেন্ট মানে বুঝতে পারতেছেন, 40 সেন্ট মানে হতেছে বাংলাদেশি টাকা হচ্ছে 42-43 টাকা। পেঁয়াজের কেজি হচ্ছে 35 সেন্ট বা 36 সেন্ট, এরকম মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 37-38 টাকা। এখন আপনি বলেন, আপনি বাংলাদেশে 20,000 টাকা গড় বেতনে আপনি কত টাকা দিয়ে পেঁয়াজ কিনেন? আমি জানি না পেঁয়াজের কেজি কত, আমার ধারণা পেঁয়াজের কেজি বাংলাদেশি টাকা এরকমই হবে, 35-40 টাকা হবে, অর্থাৎ একই রকম হবে। আলুর কেজি হয়তো সময় সময় বাড়ে কমে, এখন হয়তো 20-25 টাকা হইতে পারে, কখনো আবার 30-35 টাকাও হয়ে যায়, এরকম হয় না হয়তো? এখন আপনি বলেন যে আপনি মাত্র 20,000 গড় টাকা, অনেকে তো আবার আসলে 20,000 টাকারও কম পান, কিন্তু আপনি মাত্র 20,000 টাকা বেতন পায় আপনি আলু পেঁয়াজ কিনতেছেন হচ্ছে এই যে আলু পেঁয়াজের কেজি যে টাকা দিয়ে কিনতেছেন, আমরা এখানে 1,00,000 টাকা মিনিমাম বেতন পাই। এটা হচ্ছে মিনিমাম বেতন। মানে যারা হচ্ছে একদম ধরেন সুইপার, যারা ধরেন রাস্তা পরিষ্কার করে, বা যাদের মানে সর্বনিম্ন কাজ যাদের কথা বলে, কোনো কাজই খারাপ না, এটা আমি বলছি সবচেয়ে নিচুর কাজও যারা করে তারা এই বেতন পায়। এবং তারা আপনার যারা সবচেয়ে নিচু কাজ করে এবং সবচেয়ে কম বেতন যারা পায়, তারা আপনি যে টাকা দিয়ে বেতন আলু পেঁয়াজ কিনতেছেন, তারাও এখানে সে একই টাকা দিয়ে আলু পেঁয়াজ কিনতেছে। শুধু আলু পেঁয়াজ না, ধরেন ডিমের হালি আপনারা বাংলাদেশে এখন কত টাকা দিয়ে কিনেন? 40 টাকা দিয়ে কিনেন না? মানে আর কখনো বাড়ে কখনো একটু কমে, কিন্তু 40 টাকা। আমাদের এখানে কত বলেন তো? আমাদের এখানে 10টা ডিমের দাম কত জানেন? আমাদের এখানে 10টা ডিমের দাম বাংলাদেশি টাকা হবে হচ্ছে ধরেন 100 টাকা, 110 টাকা, 20 টাকা, কখনো 150 টাকা। এই তো বাংলাদেশ দাম। মানে তাহলে তাহলে কত হলো? এই একই দাম আপনাদের এখানে, আপনারা একটা ডিম 10 টাকা দিয়ে কিনতেছেন বাংলাদেশে, আমরাও এখানে একটা ডিম 10 টাকা দিয়ে কিনতেছি। তাহলে এই যে দাম, আমি আপনাদের পেঁয়াজের দামটা একটু দেখাই দিই, যে পেঁয়াজের দামটা দেখেন, পেঁয়াজের দাম, আলুর দাম তো দেখতেছেন, পেঁয়াজের দামও আমি ভিডিওতে দেখাইছি বোধ হয়, তো আপনারা দেখছেন। তো আলু পেঁয়াজের যে দামটা দেখাইছি, আসলে আমি ডিম দুধের দাম আর ভিডিও করতে পারিনি, কিন্তু এইভাবে এরকমই দাম, কম দাম, বাংলাদেশের থেকে হয় কম, নালে বাংলাদেশের সমান দাম। এখানে চালের দাম কত জানেন? চালের দাম হচ্ছে 49 সেন্ট, মানে বাংলাদেশি টাকায় 50-55 টাকা কেজি। চালের দাম, যেখানে কোনো চাল হয় না, কিছুই হয় না, সেই চালের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 50-55 টাকা। আপনি চিন্তা করেন, যে লোক 1,00,000 টাকা বেতন পাচ্ছে, যে লোক 1,00,000 মিনিমাম টাকা বেতন পাচ্ছে, সে 50 টাকা দিয়ে চাল কিনতেছে। এখন আপনি বলেন, আপনি কয় টাকা দিয়ে চাল কিনেন কেজি? আপনার বেতন কত? আপনি যদি বেতন হয় 10,000 টাকা বা 20,000 টাকা, আপনাকেও কিন্তু বাংলাদেশি চালের কেজি আমি কত জানি না, আমি ধারণা করতেছি অ্যাটলিস্ট তো 30-40-45 টাকা হবে, অর্থাৎ আপনি কাছাকাছি টাকায় কিন্তু চালের দাম। অথচ চিন্তা করেন যে আপনি কিন্তু বেতন পাচ্ছেন হচ্ছে 20,000 টাকা, কেউ কারো কম। তাহলে আপনার মনে প্রশ্ন জাগে না যে কেন আমি এত কম টাকা দিয়ে বেতন পাই, কিন্তু কেন আমাকে এত দামি জিনিসপত্র কিনতে হচ্ছে? বেসিক জিনিস, আপনার মৌলিক চাহিদা, যেগুলো আপনাকে কিনতেই হবে, যেমন ধরেন চাল ডাল, আলু পেঁয়াজ, ডিম দুধ তেল, এগুলো তো সবাইকে কিনতে হয়, লবণ সবাইকে কিনতে হয়, কারণ এগুলো খেতে হয়। দুধের কথা না হয় বাদ দিলাম, দুধ না খাইলেও চলে, কিন্তু বাকিগুলো তো সবাইকে খেতেই হয়। কিন্তু এইসব বেসিক জিনিসের দাম আপনি এত বেশি টাকা দিয়ে কিনতেছেন, বা যে টাকা দিয়ে কিনতেছেন, আর ইউরোপের একটা দেশে, সেখানে সর্বনিম্ন বেতনের যে যারা মানে বেতন পায়, তারা
একই দাম দিয়ে কিনতেছে। আপনার মনে প্রশ্ন জাগে না? আপনারা কখনো এই প্রশ্নটা করেন না। কেন হয় জানেন? আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের এখানে, আমি যেখানে থাকি এস্তোনিয়া, এটা একটা উত্তর ইউরোপের দেশ, অত্যন্ত ঠান্ডার দেশ, বছরের 9 মাস বরফে আচ্ছাদিত থাকে। আপনি এখানে, আমি কিছু ভিডিও এবং আমার নিজের ভিডিও বা আমার আশপাশের কিছু ছবি আসলে যুক্ত করে দিচ্ছি। আপনারা দেখেন যে কি পরিমাণ বরফ এখানে পড়ে থাকে, মানে বরফে আর বরফ, এবং 9 মাস শুধু অন্ধকারই থাকে, এখানে কিছু হয়ই না, কোনো চাষাবাদ হয় না। হবে কি করে? সব 9 মাস তো মাইনাস, আমরা 20-30 ডিগ্রি টেম্পারেচারে থাকি, কোনো চাষাবাদ হয় না, সব কিছু বিদেশ থেকেই আসে। হ্যাঁ, বছরে 2-3 মাস চাষাবাদ হয়, কিছু কি অল্প কিছু জিনিস চাষাবাদ হয়, সেটাও তেমন কিছুই না। বেশিরভাগ জিনিস কিন্তু এদেরকে বিদেশ থেকেই আমদানি করতে হয়। এরা ইন্ডাস্ট্রিতে মানে ভালো, আইটিতে ভালো, অত্যন্ত ভালো। এরা পৃথিবীর প্রথম কান্ট্রি, অত্যন্ত উন্নত একটা দেশ, সেটা বাদ দিলাম, কিন্তু ওদের চাষাবাদ বলতে তেমন কিছুই নেই। এই যে আলু পেঁয়াজ বেসিক জিনিসের কথা বলছি, সেগুলো তো ওরা বিদেশ থেকে আনে। ঠিক বাংলাদেশেও যেমন অনেক কিছু বিদেশ থেকে আনতে হয়, কিন্তু বাংলাদেশে তো চাষও হয়। আমরা তো চাষাবাদ করি, আমাদের আবহাওয়া পরিবেশ তো অনেক ভালো, আমরা চাষও করি, যেহেতু আমাদের মানুষ বেশি, আমাদের বিদেশ থেকে আনতে হয়। তাহলে আপনারা প্রশ্ন করেন না যে যেই দেশে কোনো কিছু হয় না, বছরে মানে অন্ধকারাচ্ছন্ন থাকে, বরফ আর বরফ, সেই দেশের মানুষ বিদেশ থেকে জিনিসপত্র এনে তারা দ্রব্যমূল্যের দাম এমন নিয়ন্ত্রণে রাখে, 1,00,000 টাকা মিনিমাম বেতন পায়ও তারা কিনতেছে হচ্ছে 35 টাকা দিয়ে, 40 টাকা কেজিতে আলু পেঁয়াজ। আপনারাও তাই কিনতেছেন। তাইলে আপনাদের মনে প্রশ্ন আগে, এটা কেন হয়? কেন হয় জানেন? কারণ হচ্ছে আমাদের এখানকার সরকার যেটা করে সেটা হচ্ছে যে ভর্তুকি দেয় এসবে, মানে যে যাতে সকল শ্রেণীর মানুষ এটা খেতে পারে, এটা অ্যাফোর্ড করতে পারে। সেটা আপনি যদি সুইপার হন, সবচেয়ে কম দামে কম বেতন পান, বা আপনি ধরেন একজন ক্লিনার হন, বা ধরেন আপনি একজন শ্রমিক হন, আপনার তো বেতন কম, আপনি 1,00,000 টাকা বেতন পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার সবচেয়ে কম বেতন, যাতে আপনিও গিয়ে খুব সহজে মৌলিক জিনিসগুলো যেগুলো আপনার কেনার, সেগুলো আপনি কিনতে পারেন। সরকার এখানে ভর্তুকি দেয়। আর আমাদের দেশে কি হয় জানেন? সরকারের ভর্তুকি দেওয়া তো অনেক বড় পরের ব্যাপার, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাখে। এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানে সকল জিনিসপত্রের দাম বাড়ায়। একদিনে দেখবেন কোনো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানে যখন যেভাবে ইচ্ছা তা কখনো কখনো মজুত করে রাখে। এই ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে কিন্তু আমাদের রাষ্ট্রে আপনারা প্রতি বেলায় চিন্তা করেন, আপনারা কখনো চিন্তা, আপনাদের জীবনটাই তো চলে যাচ্ছে হচ্ছে ভাবতে ভাবতে আমরা কি খাবো, পরের বেলায় কি খাবো। কিংবা ধরেন আপনার অবস্থা যদি ভালো হয়, আপনাকে কিন্তু খাবারের চিন্তা করতেই হয়, জিনিসপত্রের দামের চিন্তা করতে হয়। জিনিসপত্র বলতে আমি বুঝেছি লাক্সারি জিনিসপত্র না, যেগুলো আপনার মানে আপনি না খেলেও চলে সেটা না, আপনার চাল ডাল আলু পেঁয়াজ এগুলো তো আপনার লাগবে, এটা বেসিক আপনার মৌলিক অধিকার। আমাদের এখানকার রাষ্ট্র সেই মৌলিক অধিকারটা মানুষ যাতে সেটা মানে এক্সেস করতে পারে এবং সহজে কিনতে পারে, সেটা রাষ্ট্র আমাদেরকে দেয়। আর বাংলাদেশে কি হয়? রাষ্ট্র আমাদের এই মৌলিক অধিকার আমাদেরকে দেওয়ার চাইতে বরং আমাদের অধিকার কেড়ে নেয়। কারণ হচ্ছে সেখানে কি হয় জানেন? এই যে ব্যবসায়ীরা আছে না, তারা যে সিন্ডিকেট করে, সেই সিন্ডিকেটের কারণে আমরা পড়ে গেছি হচ্ছে মানে আমরা আর কোনো মানুষের পর্যায়ে নেই। কারণ ব্যবসায়ীরা আসলে সরকারকে, রাষ্ট্রকে কন্ট্রোল করে। যে ডিপ স্টেটের কথা বলেন, আমি ডিপ স্টেট নিয়ে একটা ভিডিও বানাবো, সেই আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আপনাদের কথা বলবো। এই ভিডিওটা আসলে ডিপ স্টেটের জন্য না, এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি আপনাদের প্রশ্ন করার জন্য, আপনাদের মনে, ইউ সিম্পলি হ্যাভ টু আস্ক ইট, বিকজ ইউ নো হোয়াট, in our part of the world, we don't ask questions. Why are we living in a miserable life? You don't ask that question. আপনারা যদি এই প্রশ্ন না করেন যে কেন আমরা এরকম মিজারেবল লাইফ লিড করছি পৃথিবীর অন্য প্রান্তে, যেখানে কিছুই হয় না, সারা সময় অন্ধকার থাকে, বরফে পড়ে থাকে, তারা আমি যে দাম দিয়ে আলু পেঁয়াজ কিনি, তারাও সে দাম দিয়ে আলু পেঁয়াজ কিনে, তাহলে কারণটা কি? এই প্রশ্ন যখন আপনারা করবেন, উত্তরটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। সুতরাং আপনারা প্রশ্ন করতে শেখেন, আপনারা ভাবতে শেখেন, এবং আপনারা সরকারকে, রাষ্ট্রকে দায় দিতে শিখেন, এবং তাদেরকে প্রশ্ন করেন যে কেন আপনারা আমাদেরকে অল্প কিছু ব্যবসায়ীর কারণে, এই ডিপ স্টেটের কারণে আমাদের জীবনটা, আপনারা কোটি কোটি মানুষের জীবনটা আপনারা মানে শেষ করে দিচ্ছেন। আমাদেরকে শুধু খাবার চিন্তা করতে গেলে একটা আমাদের পেট, মানে আমাদের তো পেট ভালো না থাকলে আমরা চিন্তা করবো কি করে? আমরা চিন্তাও করতে পারি না, কারণ আমরা খাবার চিন্তা করতে করতে আমাদের জীবন শেষ। সুতরাং দ্যাটস ওয়াই উই ক্যানট লিভ এ ডিসেন্ট লাইফ। সো প্লিজ আস্ক কোয়েশ্চেন। আপনাদেরকে আজকে এই আমাদের খাবারের তুলনাটা করে, অবশ্যই এটা একটা উন্নত দেশ সেটা আছে, কিন্তু বেসিক ব্যাপার তো মৌলিক অধিকারের যে বেসিক ব্যাপারটা, সেখানে তো কোনো রকম আপোষ চলবে না। সুতরাং সেই জায়গাটায় যেন আপনারা প্রশ্ন করবেন সরকারকে, রাষ্ট্রকে, সেটা যখন যে সরকারই থাকুক, এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন, এবং আপনাদের মতামত জানাবেন, আর সম্ভব হলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আজকের মতো।